মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল, কনভিনসিং প্রুফ, দ্যাট মিনস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গিয়েছেন। রসুলের পরে আর কোনো নবী আসবেন না। কি জন্য আসবেন না? যেভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষিত রাখবেন। নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কারণে উনি 27 দিনে হাফিজ হয়েছে, আরেকজন 2 বছরে হাফিজ হচ্ছে, আরেকজন 6 মাসে হাফিজ হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়ায় 6 বছরের ছেলে হাফিজ, 9 বছরের ছেলে হাফিজ, 9 মাসে হাফিজ, 6 মাসে হাফিজ। এইগুলা সব হলো ফজলুল্লাহ। রব্বুল আলামিন বলছেন নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। দ্বিতীয় যে জিনিসটি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। রসুলের পরে আর কোনো রসুল আসবেন না। কি জন্য আসবেন না? রসুলের নখ কাটা থেকে শুরু করে মদিনার 13 লক্ষ বর্গ বিশিষ্ট রাষ্ট্র পরিচালনা পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি দিয়ে মাথা কিভাবে আঁচড়িয়েছিলেন, তার স্ত্রীর সাথে কিভাবে গোসল করেছিলেন, কাপড়ের কোন হাত আগে ঢুকিয়েছিলেন, এই কাজ থেকে শুরু করে মদিনার রাষ্ট্র 10 বছর পরিচালনা, বদর, উহুদ, খন্দক, এরপরে মক্কা বিজয়, হুনাইন, এই সমস্ত স্থানে সেনাপতির দায়িত্ব পালন করা, মদিনায় বসছে বিচারপতির দায়িত্ব পালন করা, সব কিছু করে গিয়েছেন। সব কথা খাজ আজ সনদ সহকারে আমাদের কাছে আছে। দুনিয়ার ইতিহাসে কোনো মানুষের কথা সনদ সহকারে নাই, except the Prophet Muhammad sallallahu alaihi wasallam. All his activities, all his deeds has been recorded by narration, by authors. তার সমস্ত কথাবার্তা রসুল, এই যে আমি হাদিসটা বললাম, ইমাম বুখারী বলতেন হাদ্দাসানা হাজ্জাজ ইবনে মিনহাল। ইমাম বুখারী সাহেব বলেন আমার উস্তাদ হাজ্জাজ ইবনে মিনহাল বলেছেন। হাজ্জাজ ইবনে মিনহাল বলেন হাদ্দাসানা শুবা, আমার উস্তাদ শুবা বলেছেন। শুবা বলেন আখবারানি আলকামাতু ইবনে মাসআদ, আমার উস্তাদ আলকামা ইবনে মাসআদ বলেছেন। তিনি বলেন সামিতু সাদ ইবনে উবাইদা, আমার উস্তাদ সাদ ইবনে উবাইদার কাছে আমি শুনেছি। আন আবি আব্দুর রহমান ইসলামী, আমি আমার উস্তাদ আবি আব্দুর রহমান ইসলামী থেকে শুনেছি। তিনি কার কাছ থেকে শুনেছেন? আন উসমান ইবনে আফফান, সাহাবী উসমান ইবনে আফফান থেকে শুনেছেন। কালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে যারা নিজে কোরআন শিখে এবং যারা অন্যদেরকে শিক্ষা দেয়। এই যে আপনারা আজকে কোরআন শিখতে এসেছেন আর যারা এখানে বসে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রসুল আপনাদের ব্যাপারে এই যে বুখারীর রিওয়ায়াতটা পড়লাম, খায়রুকুম দ্য বেস্ট এমং ইউ, তোমাদের মধ্যে দ্য বেস্ট ওয়ান এমং ইউ হু আর, যারা এই সমস্ত মানুষ যারা তাআল্লামা, কোরআনকে বোঝার জন্য শিক্ষার্থী হিসাবে কোরআনকে গ্রহণ করে, যারা শিক্ষক হিসাবে কোরআনের পেশা গ্রহণ করে। খায়রুকুম ওয়া ফি রিওয়ায়াতিল উখরা ফিল বুখারী আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বুখারীর অন্য রিওয়ায়াতে এসেছে, অন্য শব্দ এসেছে ইন্না আফদালাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তি ওরা যারা কোরআনকে শিখে এবং যারা কোরআনকে শিক্ষা দেয়। এরপরে আরেকটি রিওয়ায়াত আমি পড়েছি সনদ সহ, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের রিওয়ায়াত। কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। এইমাত্র আমি বুখারী শরীফের একটি হাদিস অনুবাদ করেছি, যে হাদিসের মর্মার্থ হলো যারা কোরআনকে নিয়ে গবেষণা করে, যারা কোরআনকে নিয়ে অধ্যয়ন করে, যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের শিক্ষার্থী, এরা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এরা। বুখারীর রিওয়ায়াত। আর মুসলিমের যে রিওয়ায়াতটি আমি পড়েছি, সেই মুসলিমের রিওয়ায়াত حدثنا إسحاق بن منصور قال حدثنا أبان بن حلال قال حدثنا أبان قال حدثنا يحيى
أنه حدثه زيد أنه حدثه أبو سلام عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك কত ইম্পর্টেন্ট হাদিস। আসসালাতু নূর, নামাজ আলো, নামাজ ছাড়বেন না, জমাতে নামাজ পড়বেন। রাসূল বললেন আসসালাতু নূর, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়বেন। এটা আপনার কবরে নূর হবে, ফুলসিরাতে নূর হবে, এটা আপনার সমস্ত প্রকারের গাঁঠে গাঁঠে এটা আলো দিবে। আসসালাতু নূর। 2 নম্বর আল্লাহ রাসূল বলতেন ওয়াসসাদাকাতু বুরহান, এই যে ইসলামী আন্দোলনের জন্য ওই যে আজকে যে আঞ্জুমানের মাহফিল হচ্ছে, এখানে প্রায় কোটি টাকা খরচ যাবে। এই যে এখানে যদি আপনি দান করেন, সদকা করেন, কোনো ইসলামের কাজ করেন, তাহলে এটা বুরহান, কিয়ামতের দিন আপনার কোরআন প্রেমিকের দলিল হবে। ওয়াসসাবরু দিয়া, এবং আপনি যদি ইসলামী আন্দোলন করেন আপনার উপরে বিভিন্ন বিপদ আসবে। যেমন সাইদি সাহেব যদি ন্যূনতম ফ্যাসিস্ট সরকারের কোনো ধরনের প্রলোভনে তিনি সামান্যতম পিছু হটতেন, তাহলে তার এই অবস্থা হতো না। কিন্তু তিনি ছিলেন ওই যে আমি আজকে যে আয়াতটা পড়লাম, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া ইতাসামু বিহি, যে সমস্ত মানুষ ঈমান আনার পরে আসল আকীদার উপরে, নিজের আন্দোলনের উপরে যে সে দৃঢ়প্রত্যয় থাকে, এই সমস্ত মানুষের জন্য বেহেশত রয়েছে। কিছু প্রস্তাবনা আছে, আপনারা শুনেন। আসসালাতু নূর, আল্লাহ রাসূল বললেন নামাজ আলো। ওয়াসসাদাকাতু বুরহান, আল্লাহ রাসূল বললেন দান সদকার দলিল ঈমানের। তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়াসসাবরু দিয়া, ইসলামী আন্দোলন করতে গিয়ে বিপদ আপদ আসবে, জেল জুলুম আসবে, ইভেন ফাঁসির কাছে যেতে পারেন। এই সবর যদি আপনি করেন, এটা আপনার জন্য আলো হবে, জ্যোতি হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন অল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে কিয়ামতের দিন, অথবা তোমার বিপক্ষে দলিল হবে। পক্ষে কাদের দলিল হবে? যারা কোরআনের তিলাওয়াত করবে, তিলাওয়াত শিখবে, যারা কোরআনের অর্থ শিখবে, যারা কোরআনকে গবেষণা করবে, যারা কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে সেই সংগঠনের সাথে থাকবে, তাহলে এই তাদের জন্য কোরআন কিয়ামতের দিন হুজ্জা হবে। আর যারা মনে করবে যেদিকে চাই এদিকে ইসলাম হবে না, এগুলো মৌলানা হবে না, এই কোরআন টোরআন এগুলো বুঝি না, এটা মৌলানারা মসজিদে থাকবেন, মাদ্রাসায় থাকবেন, সংসদে যাবেন কেন? আপনারা জানেন কি দেলওয়ার হোসেন সাঈদী সংসদে যে বাজেটের উপরে যে বক্তৃতা রেখেছিলেন, কোনো ইকোনমিক্স অর্থবিদ এই ধরনের বক্তৃতা রাখতে পারবেন না। সুতরাং এই ধরনের মৌলানা অনেক আছেন বাংলাদেশে, যারা সংসদকে কাঁপাতে পারেন কোরআন এবং সুন্নাহ দিয়ে। আসুন আগামী ইলেকশনে যাতে এই বাংলার জমিনে কোরআনের রাজ তৈরি হয়, কোরআনের রাজ কায়েম হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিজয়ী হয়। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।